আমরা ইলিশ ধরি অথচ আমরা ইলিশ খাইতে পারি না, ভারতালারা ইলিশ খায়। তবে এবার ভারতে ইলিশ উপহার যাওয়াটা অনিশ্চিত, এমন ইঙ্গিত মিলেছে মৎস্য প্রাণী সম্পদ বিভাগ থেকে। না গেলে তো কি হয়েছে, খাইলো না শেষ। আপনারা জানেন যে হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি সেতু সরকার, অনেক ভালোবাসা বাংলাদেশ হতে বলতেছি আমি। তো গাইস, ইন্ডিয়ায় আর ইলিশ মাছ যাবে না, কথাটা একদমই সত্যি। আর আজকে দেখবো হচ্ছে ফুল ভিডিও দেখাবো তোমাদের। আর আমার মামা বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়, আমি কল করেছিলাম, বলছি যে তোমাদের ওদিকে তো আর ইলিশ যাবে না। বলছে তাহলে কি করা যাবে, ইলিশ যখন যাবেই না, ইলিশ খাইলাম না, ইলিশ না খাইলে তো আর আমাদের কিছু হবে না, খাইলাম না, পদ্মার ইলিশ না খাইতে পারলাম অন্য কোন নদী ইলিশ খাইবো, মানে আমার জাস্ট এভাবেই বলছে। হ্যাঁ, তো গাইজ আরেকটা কথা কি জানো, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, ইলিশ হচ্ছে আমাদের, বুঝতেই পারতেছো, জাতীয় মাছ, ঠিক আছে। তো আমরা খাইতে পারি না, কেজি 2000 থেকে 2200 টাকার মতো কেজি রাখে। ইভেন আমি শুনেছি যে হচ্ছে আমাদের দেশের ইলিশ মাছ ইন্ডিয়ার মানুষ আরও কম দামে কিনে খায়, অথচ আমরা খাইতে পারি না, ঠিক আছে, আমরা খাইতে পারি না, দাম এত বেশি। তো এর একটা শুরু হওয়া উচিত। আর আজকে ফুল ভিডিও দেখবো, আর যে ভিডিও ইউজ করেছি তার অরিজিনাল ভিডিও লিঙ্ক ইন ডিসক্রিপশন। আর নতুন হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি, লেটস স্টার্ট ইট। আমরা মাছ ধরি, আমরা মাছ খাইতে পারি না, আমাদের পোলা পারে মাছ খাইতে পারে না, বরিশাল ডিপেন্ড করে মাছের উপরে, রাইট। হ্যাঁ, অথচ টোটাল মাছগুলো তারা ভারতে নিয়ে যাবে। মনের ভিতর জমে থাকা এমন ক্ষোভের অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে আর ভারতে যাবে না কোনো ইলিশ, তাই তো আনন্দে যেন ঝলঝল করছে জেলেদের মুখ। তো একটা কথা আছে, জেলের ইন্ডিয়া যাবে না, ইটস ওকে, ভালো কথা, কিন্তু দাম কিন্তু কমাতে হইব। দাম তো কমেই নাই, এটা দাম কমে নাই, সেরকমই দামে রয়েছে। আমাদের সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ যারা ইলিশ খাইতে পারে সেই ব্যবস্থাটা করেন। এত দাম দিলে খাইতে পারবে কীভাবে? এই যারা বিক্রি করে এরাই তো খাইতে পারে না, কারণ তাদের বিক্রি করতে হবে, ঘর সংসার চালাইতে হবে, রাইট। আর সাধারণ মানুষ, আমাদের মধ্যবিত্ত, আমরা তো খাইতেই পারি না। নিম্ন মধ্যবিত্ত যারা, তারা তো চোখেই দেয় নাই। আমি মনে হয় লাস্ট 2 বছর ধরে ইলিশ মাছের দেখা হয় নাই, এত দাম, 2200 থেকে 2500 টাকা করে দাম, চিন্তা করো। হ্যাঁ, বাইরে আর সাইজের উপর ডিপেন্ড করে দাম, মানে কি একটা অবস্থা। ফুল ভিডিও দেখো। মুখে এই হাসি বলে দিচ্ছে জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সরেজমিনে গিয়েও দেখা মিলল ট্রলার ভরে মাছ শিকার করে ঘাটে ফিরছে জেলেরা। বাহ। প্রতি বছর পূজার সময়ে উপহারের নামে দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি থেকে হাজার হাজার টন ইলিশ চলে যেত ভারতে। তখন পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের ইলিশ নিয়ে চলত বেশ মাতামাতি। পক্ষান্তরে বাংলাদেশের উপকূলীয় অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কপালে জুটত না ইলিশের কাটাও। খাইলো না, সমস্যা কি? তো আমরা জিম্মি ছিলাম, আমাদের সরকার যেটা করতো এটাই আমাকে মানা লাগবে। আমরা ইলিশ ধরি অথচ আমরা ইলিশ খাইতে পারি না, ভারতালারা ইলিশ খায়। নাম্বার 2, ভারতীয় যখন বাংলাদেশে 65 দিন অবরোধ থাকে, এই অবরোধটা ভারতে থাকে না, তাদেরকে সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার মাছ ধরার। থাকা তো হবেই, কেন বাংলাদেশে যে মাছ, আমাদের দেশে যে মাছ ধরা পড়ে, আমাদের দেশের মানুষের মাছ খাইতে পারে না। সমস্ত মাছ দেশে বিক্রি হয়, ভারতে বিক্রি হয়। ওদের সে মাছ পানির মূল্যে তারা খায়, আমাদের দেশের মাছে বাঙালিতে মাছ সই দেয় না। এখন একটু মাছের দাম কমছে, এখন এই দেশে খাইতে পারে, এই দেশে মানুষ মাছ তুই খা বাল, ও খাইতে পারবে। মাছের দাম বলে কমছে ভাই, সেই দিনে 2 দিন আগে জিজ্ঞেস করে আছে, 2200, 2500, 2600 টাকা করে চাইতেছে। মাছের দাম বলে কমছে, মাছের দাম কমলে তখন মাছ কিনবো না, কিনবো না ভাই, এত দাম দিয়ে মাছ কেনা যায় ভাই? হ্যাঁ, মানে কি একটা অবস্থা, কিছু দাম দিয়ে রাখছে। তখন এই মাছের দামই হইতো যাইয়া 2700 টাকা কেজি, এখন নামবে 1200 টাকা কেজিতে আইছে। 1200 টাকা কেজি ভাই, কবে? তবে এবার ভারতে ইলিশ উপহার যাওয়াটা অনিশ্চিত, এমন ইঙ্গিত মিলেছে মৎস্য প্রাণী সম্পদ বিভাগ থেকে। না গেলে তো কি হয়েছে, খাইলো না শেষ। আপনারা জানেন যে এবছর এই যে নতুন সরকার চেষ্টা বান্ধবে বসছে, এরা ইন্ডিয়া মাছ রপ্তানি করা নিষিদ্ধ করেছে এবং এটা মানে বাস্তবায়ন হবে। ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের বাজারে যেন হাহাকার। 1 সপ্তাহের ব্যবধানে সেখানে দাম বেড়েছে কয়েক গুণ। তা তো হবেই। শুধু ইলিশ উপহারই নয়, অভিযোগ আছে ইলিশ ধরায় বাংলাদেশ যখন নিষেধাজ্ঞা দেয়, তখন ভারতীয় জেলেরা বাংলাদেশে এসে সব মাছ ধরে নিয়ে যায়। তাই বাংলাদেশের জলসীমায় ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকানোরও জোর দাবি জেলেদের। এতে কম দামে ইলিশ খাওয়ার সুযোগ পাবে দেশের সাধারণ মানুষ। লিসেন,
তোমাদের রিকোয়েস্টে ভিডিও বানাচ্ছে। আমি জানি ইন্ডিয়ার অনেক দাদারা, দিদিরা, বোন অনেকেই আছো, দেখো মাইন্ড করার কিচ্ছু নাই। ইলিশ গেল না, তোমরা খালা না, ইলিশ না খেলে কি তোমরা মারা যাবা? সমস্যা কি? আর দেখো তোমাদের, আমাদের দেশে ইলিশ তোমাদের দেশে যে অল্প দামে তোমরা কিনতে পারতেছো, আমাদের দেশে কি দাম ভাই। এই জন্য হয়তো আমরা একটু কিনে খাইতে পারবো। আমাদের কথা একটু ভাবো, যে তোমাদের পাঠাচ্ছে না সে বিধায় আমরা যেন একটু কম দামে খাইতে পারি, দেশের ইলিশে খাইতে পারি না। এত দাম করে রাখছে সিন্ডিকেট গুলো, এত বিচ্ছিরি। এই 1200 টাকার কথা বলতেছে, কবে 1200 টাকা? আমি সেদিনও কোর্টের ভিতর জিজ্ঞেস করছি, 2200 টাকা চাইছে ইলিশের কেজি। সাইজ একটু বড় অবশ্য, যাই হোক। মানে এটা কি ভাই, নিজের দেশের মানুষরা, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের দেশের মাছ আমরা খাইতেই পারি না, তার এত দাম দেখাইতে হয়। কি একটু অবস্থা। চলতেছে ভালো পড়তে আছে। আমরা কালকের নামছি সকালে, আজকের সকালে আবার উঠছি 16-17 লাখ টাকা বেচবো। মাছ মোটামুটি মাই গড, 16-17 লাখ টাকা। জেলেরা ভালো টাকা বিক্রি করছে। আমি জ্যান্ত ইলিশ এখনো দেখতে পাই নাই চোখে। মোহাম্মদ যাইতে হবে, ওয়ালিউল্লাহ, পদ্মায় যাইতে হবে। মোহনা ডিজিটাল। মোহনা ডিজিটাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর স্কিপ করো না, আরেকটা ভিডিও আছে সাথে, সেটারও রিয়াকশন দেবো। ওকে, ডোন্ট স্কিপ। ওকে, লাস্ট টাক দেখো। এর মধ্যে তিস্তা ও এর উপনদীতে গজলডোবা সহ 7টি বাঁধ দিয়েছে দেশটি। আর এসব প্রকল্পের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় শুষ্ক মৌসুমে মরুকরণ ও বর্ষায় বন্যার তীব্রতা বাড়ছে বাংলাদেশে। আচ্ছা, ভারতের বিভিন্ন নদ নদীতে বহু বাঁধ, ব্যারেজ। 50-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় ভারত, যার ফলে স্বাধীনতার পরপরই কঠিন বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ। গঙ্গার পানির হিস্সা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের পরিবেশ ও জনজীবন। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে, কেবল ফারাক্কা নয়, গঙ্গা অববাহিকা জুড়ে 181টি বাঁধ নির্মাণ করেছে ভারত, যেগুলো গঙ্গার বিভিন্ন উপনদীর উপরে নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানের এই দেশ। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম জানায়, সিকিমে উৎপত্তি হওয়া তিস্তা ও এর উপনদীর ওপরে গজলডোবা সহ মোট 7টি বাঁধ দিয়েছে দেশটি। তিস্তার উপনদী রঙ্গিত, রংপো ও রংলি নদীতে 1টি করে এবং বাকি 4টি তিস্তার যাত্রাপথের বিভিন্ন অংশে সিকিম, পশ্চিমবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ির গজলডোবায় স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তিস্তার 80% পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত। ভারতের সরকারি তথ্য অনুযায়ী উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যে রয়েছে অন্তত 30টি বাঁধ ও ব্যারেজ। পরিকল্পনা রয়েছে মণিপুর, মিজোরাম ও আসামের ওপর দিয়ে চলা বরাক নদীর ওপরে টিপাইমুখ বাঁধ নির্মাণের। বলা হচ্ছে, এই বাঁধ নির্মাণ হলে নাব্যতা হারাবে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের আশঙ্কা, ভূমিকম্পের ঝুঁকিতে থাকা অঞ্চলটিতে বাঁধ নির্মিত হলে তা ভেঙে বড় সংকট বয়ে আনতে পারে। 1997 সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদী এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে অপর দেশ ক্ষতিগ্রস্ত হয় বা নদীর স্বাভাবিক প্রবাহ বাধার মুখে পড়ে। তবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দশকের পর দশক শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে চলেছে ভারত, আর বর্ষায় তা ছেড়ে দিলে বন্যায় ভাসছে বাংলাদেশ। দেশটির বিশেষজ্ঞদের দাবি, ফারাক্কার প্রভাবে নদীর স্বাভাবিকতা হারিয়ে উজানে বিহার ও উত্তরপ্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। তাই বহুদিন ধরেই ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে মালদহ, মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী লোকজন। মিলা খন্দকার, চ্যানেল 24। যে আমি যেটুকু শুনছি হচ্ছে, ভারতের ত্রিপুরা রাজ্যে অনেক মানুষ মারা গেছে বন্যায়, তার জন্য মানে বাঁধটা ছেড়ে দিয়েছে, এইটা শুনছি। আসলে কতটা যৌক্তিকতা আছে কথায় আমি জানি না, হইতেও পারে, নাও হইতে পারে। সো আমি কোনো কন্ট্রোভার্সি যাইতে চাচ্ছি না। তবে একটা জিনিস চাইতেছি যে সবাই ঠিক থাকুক, সবাই ভালো থাকুক, আর ঈশ্বর সবার মঙ্গল করুক, এই প্রার্থনা করি। আরেকটা কথা আছে, যে উৎসবের কথা বলতেছিল, যে উৎসব বেঁচে কিছু না, বেঁচে আছে কিনা, মরে আছে জানাও। তো খুলনায় যে ঘটনাটা ঘটে গেছে, উৎসব নামে আমাদের সনাতনী একজন ভাই, তিনি মারা গেছে, বেঁচে নাই, তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আর কেন, সেগুলো অবশ্যই তোমরা জানো, এগুলো আলোচনা করে লাভ নাই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার সেকেন্ড ব্লগে যাও, ঘুরে আসো, ভালো লাগবে। সো সবাই ভালো থাকো, বাই।